গুড মর্নিং। আবার নতুন একটা জায়গায় যাচ্ছি। সেটা হলো আবার উড়িষ্যা। যেহেতু যাওয়ার কথা ছিল, দুজন প্ল্যান করেছিলাম। তো আমাকে বলেছিল যাবে। তো আমি আগে থেকে বলেছিলাম ঠিক আছে, তখন তুই যাবি, চল তাহলে বাসে যাবো না গাড়ি নিয়ে যাবো। তা যেহেতু ড্রাইভিং লাইসেন্স নেই, তো সেই হিসাবে আমি প্ল্যান করেছিলাম। ও যেহেতু ড্রাইভিং লাইসেন্স ছিল, তা ওকে বলেছিলাম, ও বললো হ্যাঁ ঠিক আছে যাবো। তো সেইভাবে প্ল্যান করেছি। সারাটা দিনটা ওকে জিজ্ঞেস করেছি, সন্ধ্যাবেলা ওকে জিজ্ঞেস করেছি যে ভাই তুই যাবি কি যাবি না, আমাকে এখনো সিওরিটি বল। তো ও বলছে হ্যাঁ আমি যাবো। তো আমি বললাম ঠিক আছে, যখন যাবি তাহলে বেশি মদ ফদ খাবি না। তো কি করলো, ও আমাকে জিজ্ঞেস করলো যে কখন বেরোবি। তো আমি বললাম দেখ ভাই, বেরোতে গেলে তাও ধর রাত 12টা 1টা 1:30টার দিকে বেরোবো। তো বলছে ঠিক আছে। তো আমি এখান থেকে উঠলাম, উঠে তখন 1:40 বাজে, 1:40-এ উঠলাম। উঠেই আমি ওকে ফার্স্ট ফোন করি। দেখি ফোনটা রিসিভ করলো না। বাথরুম থেকে আসলাম, চান দান করলাম, ফ্রেশ হলাম। মাকে বললাম তাহলে যাই, ওকে একবার গিয়ে ডেকে নিয়ে আসি। তো ওর বাড়িতে গেলাম। বাড়িতে দুটো কুকুর, সে অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছে। তারপর ওর মা, ওর ভাগ্নি ওকে ডাকছে, ও কোনো রকমভাবে উঠছে না। তো আমার কথা যে তুই যাবি না সেটা তুই আমার মুখের উপর বলে দে ভাই, আমি যাবো না বা কিছু। ও দেখি কোনো কিছুই বললো না, কোনো সাড়া শব্দও নেই। মানে এমন ডাকা ডাকছে, একটা মরা মানুষকে যদি এরকমভাবে ডাকে, সে মরা মানুষটা কিন্তু উঠে যায়। তো ও এমনভাবে ডেকেছি, ও ওঠেনি, হয় নাটক করেছি না কি জানি না। ও ওঠেনি। তো চিন্তা ভাবনা করলাম যে যদি তোর কেউ ডাক শুনে না কেউ আসে তাহলে একলা চলো। তো আমি এখন একাই যাব। যাই না কত বিপদ হবে না কি হবে। একা যাবো, মা বাবা মাথায় আছে, তোমরা আশীর্বাদ করো যেন ভালোভাবে যেতে পারি। চলো টাটা, রাখছি।